সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন কুণাল ঘোষ। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, এসএলএসটি চাকরি প্রার্থীদের নিয়ে কুণাল ঘোষের মিছিল। ধর্মতলায় মিছিল আটকালো পুলিশ। রাস্তায় বসে বিক্ষোভ কুণাল ঘোষের। ছবি আরেকবার দেখাচ্ছি আপনাদের। এসএলএসটি চাকরি প্রার্থীদের নিয়ে কুণাল ঘোষের মিছিল। ধর্মতলায় মিছিল আটকালো পুলিশ। এসএলএসটি চাকরি প্রার্থীদের নিয়ে কুণাল ঘোষের মিছিল। ধর্মতলায় সেই মিছিল আটকেছে পুলিশ। রাস্তায় বসে বিক্ষোভ কুণাল ঘোষের। পুলিশের সঙ্গে বচসা চাকরি প্রার্থীদের, সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি আমরা। সৌরভ গো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, কুণাল ঘোষের নেতৃত্বে মিছিল, পুলিশ আটকাচ্ছে সেই মিছিল, বচসাও হচ্ছে, হলোটা কি? चुका है अभी उनका जो मेंटल ऑफ है ये उनका डिसीजन है। ये लोग देखो সামগ্রিকভাবে এসএলএসটি 2016 সালের যারা চাকরি প্রার্থী, সেই চাকরি প্রার্থীদের আজকে মামলা ছিল। সেই মামলায় তারা আশা করেছিলেন যে আজকে কোনো একটা রায় হয়তো বেরোবে, কিন্তু সেই রায় বেরোয় না। আবারও বেশ কিছুদিন পর আগামী 20 তারিখ সেই ডেট পড়েছে, পরবর্তী ডেট। এরপরই কিন্তু এরা চলে আসেন কুণাল ঘোষের দপ্তরে এবং তাদেরকে নিয়ে কুণাল ঘোষ তিনি কিন্তু মিছিল করেন। সেই মিছিল আটকেছে পুলিশ। সেই মিছিল এই মুহূর্তে রানী রাসমণি রোডে পুলিশ আটকানোর পর সেই মিছিলে কিন্তু রয়েছেন এবং এই মুহূর্তে বসে রয়েছেন, রাস্তায় বসে রয়েছেন কুণাল ঘোষ সহ অন্যান্য চাকরি প্রার্থীরা, যারা প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাইছে এবং একই সঙ্গে প্রধান বিচারপতির হস্তক্ষেপ তারা দাবি করছেন। এই মুহূর্তে কিন্তু আমরা একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করব। আমাদের এসএলএসটি শারীরিক শিক্ষা, কর্মশিক্ষা চাকরি প্রার্থীরা দীর্ঘ 26 মাস ধরে রেকমেন্ডেশন প্রাপ্ত হয়ে আজ আমরা পথে পথে ঘুরে বেড়াচ্ছি। আমাদের যারা ফেল করা আনসাকসেসফুল ক্যান্ডিডেট মীনাক্ষী ঘোষ সহ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মামলাকারী হয়ে লড়ছেন। আজকে দীর্ঘ 26 মাস ধরে আমাদের এই যন্ত্রণা জায়গা থেকে আটকে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরেই তারা আন্দোলনে ছিলেন। কি বলতে চাই? তার কারণ হচ্ছে প্রধান বিচারপতির হস্তক্ষেপ। কারণ এরা প্রত্যেকে হচ্ছে, এরা যারা রয়েছেন আজকে তো কম, কারণ আজকে হাইকোর্ট থেকে এসছে। ওরা যদি একটা তারিখ দিয়ে ডাকে তাহলে তো আরো সবাই জেলা থেকে চলে আসবে। এরা হচ্ছে এসএলএসটি ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, এর এই প্যানেলটা পুরো বৈধ প্যানেল। এখানে কোনো করাপশন নেই, এখানে কোনো সিবিআই নেই। এদের বৈধভাবে রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী এদের নিয়োগ দিয়েছেন। এরা মোট 1280 জন, একজনের মৃত্যু হয়েছে 1279 জন। এরা প্রত্যেকে যোগ্য। এবার এদের একটা বেআইনি স্টে করিয়ে বিকাশ ভট্টাচার্য যেটা আটকে রেখেছেন ওদের নিয়োগটা। আর বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি তারিখ পে তারিখ কখনো বলছেন স্টেট গভর্নমেন্ট এফিডেভিট দিক, স্টেট গভর্নমেন্ট এফিডেভিট দিয়েছে। কখনো বলছেন যে এজি আসুক, এজি গিয়েছে। নিত্য নতুন মামার বাড়ির আবদার দেখে এদের ন্যায্য নিয়োগটা আটকে রেখেছেন। একদিকে বলবে রাজ্য সরকার নিয়োগ দিচ্ছে না, আর নিয়োগটাকে আটকে রেখে এখানে সিপিএম বিজেপির পলিটিক্স চলবে, এটা তো হতে পারে না। আমি গত 3 বছরের বেশি সময় ওনাদের সঙ্গে যুক্ত। মাননীয় মুখ্যমন্ত্রী এদের নিয়োগের ব্যবস্থা করে দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে হাইকোর্টে এদের হ্যারাস্ট হতে হচ্ছে, এদের সামাজিক সংকট হয়ে গেছে। এক হচ্ছে বিপুল টাকা যাচ্ছে, দুই হচ্ছে এরা জেনুইন, আর ওর বাড়ির লোক, গ্রামের লোক বিশ্বাস করছে না যে ওরা জেনুইন। ওদের পরিচয় সংকট হয়ে যাচ্ছে। ফলে অবিলম্বে প্রধান বিচারপতিকে হস্তক্ষেপ করতে হবে। এত লম্বা ডেট দিয়ে এদের জীবনটা এইভাবে শেষ করা চলবে না। মঞ্জিরা, তুমি শুনতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু রানী রাসমণিতে চাকরি প্রার্থীদের নিয়ে বসে রয়েছেন কুণাল ঘোষ এবং অবিলম্বে প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করছেন তিনি। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ চারিদিক ঘিরে রয়েছে এবং সেখানে কিন্তু সৌরভ, একটা কথা একটু বোঝাও তো, চাকরি প্রার্থীরা দফায় দফায় তারা আন্দোলন করছেন। গতকালও আমরা দেখেছি রাস্তায় নেমেছেন তারা চাকরির দাবিতে। আজ হঠাৎ এই এসএলএসটিদের নিয়ে কেন কুণাল ঘোষের নেতৃত্বে এই মিছিল? কি কারণ? শুধুমাত্র এদেরকে নিয়ে কেন?
কুণাল দা, একটা যোগাযোগের ব্যবস্থা করতে, তারপর দেখা যাক এই হিয়ারিং দ্রুত এগিয়ে আনতে হবে, না হলে এর মাঝপথে আবার ঘোষণা করে হাইকোর্ট অভিযান করতে হবে। অন্যান্য ছাত্রছাত্রীরা আন্দোলনরত রয়েছে, আপনি শুধুমাত্র এসএলএসটিদের নিয়ে রাস্তায় নেমে আজকে এই যে রাস্তায় অবস্থান করছেন, মানে এদেরকে নিয়েই কেন? তার কারণ ওরা প্রথম দিন থেকে আমার সঙ্গে যোগাযোগে ছিলেন তাই, এবং তাদের নিয়োগ পেয়ে গেছে তাই, তাদের নিয়োগ পেয়ে গেছে, এবং বাকিদেরগুলো বিচারাধীন আছে। ওদেরটার সঙ্গে কোনো দুর্নীতি, কোনো সিবিআই এর সম্পর্ক নেই তাই। যদি সিবিআই তদন্তের মধ্যে থাকতো তাহলে আমি নিশ্চয়ই এখানে আসতাম না। নিয়োগ করতে হবে, সেখানে কোথায় মানলো হাইকোর্ট, কোথায় মানলো আমাদের নিয়োগটা? 42 দিন লেখা আছে রেকমেন্ডেশনে, আমাদের প্রত্যেকটা রেকমেন্ডেশনে লেখা আছে 42 দিনের মধ্যে নিয়োগ করতে হবে, সেখানে কিছু মানলো না। তাহলে মানুষের জন্য এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কুণাল বাবু তিনি যাচ্ছেন পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করতে, এবং এখানে কিন্তু এসএলএসটির যারা চাকরি প্রার্থী তারা কিন্তু মঞ্জিরা এখনো পর্যন্ত অবস্থান করছেন। ছবি দেখাচ্ছি আপনাদের, এসএলএসটি চাকরি প্রার্থীদের নিয়ে কুণাল ঘোষের মিছিল এবং কুণাল ঘোষের পরিষ্কার বক্তব্য, তার সঙ্গে এরা যোগাযোগ রেখেছিলেন, এরা প্রত্যেকে যোগ্য, এদের চাকরি পাওয়া উচিত, তাই এদেরকে নিয়ে রাস্তায় নেমেছেন কুণাল ঘোষ। রাস্তায় বসে বিক্ষোভ দেখিয়েছেন তিনি, পুলিশের সঙ্গে বচসাও করেছেন। পুলিশের সঙ্গে যখন বচসা হয় সেই সময়কার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। বচসার